কাঠামো, অর্থাৎ আপনি এটা একটা চিন্তার এমন একটা কাঠামো যার মধ্য থেকে আপনি এবং সবাই পৃথিবীকে দেখে, পৃথিবীকে বোঝে এবং পৃথিবীকে বিচার করে। যেমন ধরুন আপনার চোখে যদি একটি রঙিন বা একটু লাল একটি চশমা থাকে বা তার চশমাটার লেন্সটা যদি লাল হয়, তাহলে আপনি এই লাল ফিল্টারের মধ্যে থেকে পৃথিবীর সবকিছু দেখবেন, সবকিছুই আপনি লালচে দেখবেন। এটা যদি হলুদ হয় তাহলে সবকিছু আপনি হলদে দেখবেন। এই যে চশমার যে লেন্সটা, এইটাকেই সংক্ষেপে বলতে গেলে ওয়ার্ল্ড ভিউ বলে। অর্থাৎ আমরা প্রত্যেকেই এরকম একটা লেন্সের মধ্যে থেকে পৃথিবীকে দেখি, পৃথিবীর সবকিছুকে এর মধ্যে থেকে আমরা বিচার করি। তাহলে এই বিচার আমরা করি এবং এটা এটা আমরা এর থেকে কেউ এক্সক্লুডেড না, প্রত্যেকেই আমরা এর মধ্য থেকে আমরা দেখি, হয় আমরা এটা সচেতন ভাবে করি অথবা না জেনেই করি। এখন এই কনসেপ্টটা আসলে এত এত গুরুত্বপূর্ণ কেন? ব্যাপারটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই একটা ধারণার মধ্য দিয়ে, অর্থাৎ প্রত্যেকের নিজস্ব একটা ওয়ার্ল্ড ভিউ আছে এবং এই ওয়ার্ল্ড ভিউটা আমরা সচেতন ভাবে হোক বা অবচেতন ভাবে হোক, আমরা এটাকে নিয়েই ছোটবেলা থেকে গ্রো আপ হই। ছোটবেলা থেকে আমাদের গ্রোমিংটা এই কনসেপ্টের মধ্য দিয়েই হয়। আমরা এর মধ্যে যে প্রত্যেকের নিজস্ব একটা ওয়ার্ল্ড ভিউ আছে এবং ওয়ার্ল্ড ভিউ নিয়েই মানুষ বড় হয়। এখন ধরুন এটার একটু ডিটেইলে যাই আমরা, যে এটা কেন, এই বিষয়টা এত বেশি জরুরি কেন, বা আমরা প্রত্যেকে এর ভিতরে ইনক্লুডেড কিভাবে। যেমন ধরুন সৌদি আরবে একটি আইন ছিল যে নারীরা নারীরা তারা 48 মাইলের দূরের কোনো ভ্রমণ করলে, কোনো ট্রাভেল করলে তারা একা ট্রাভেল করতে পারবেন না। তাদের তাদের একজন কাছের আত্মীয়, পুরুষ আত্মীয় থাকা লাগবে, অর্থাৎ মাহারেম থাকা লাগবে। এই মাহারেম থাকা লাগবে কেন? যে এটা হচ্ছে আমাদের ইসলাম ধর্মের একটি বিধান, যে এখানে তার নারীর সিকিউরিটির জন্য এবং তার সেফটির জন্য এখানে এই দূরত্বের বাইরে গেলে তিনি একা যেতে পারবেন না। এবং এরপরে 2021 সালের ডিসেম্বরের দিকে আফগানিস্তানে যাদের নতুন সরকার, তারা এরকম একটা আইন করেছে যে কোনো 48 মাইলের দূরে গেলে কিংবা কোনো ডোমেস্টিক কিংবা কোনো আন্তর্জাতিক ফ্লাইটে ভ্রমণ করতে হলে, এই দূরত্বের বাইরে ভ্রমণ করতে হলে তাদেরকে মাহরাম লাগবে, কোনো নারী একা ভ্রমণ করতে পারবেন না। এখন এটা নিয়ে তখন হুলস্থুল হয়ে গেল, সারা বিশ্বব্যাপী এটা নিয়ে অনেক সমালোচনার ঝড় উঠলো যে এটা তো নারীদের অধিকার লঙ্ঘন, তাদেরকে বন্দি করে রাখার একটা ফন্দি, তাদেরকে তাদের স্বাধীনতা হরণ, ব্যক্তি স্বাধীনতায় আঘাত করা হচ্ছে। এবং এই কনসেপ্ট গুলো অনেক যারা আসলে একেবারেই সেকুলার পন্থী, একেবারেই যারা কোনো ধর্মের পরোয়া করেন না, তারা ধর্মকে জীবনের জন্য অনেকটা অপ্রাসঙ্গিক মনে করেন। অর্থাৎ এটা ব্যক্তিগত জীবনে থাকলে থাকতে পারে, কিন্তু সামগ্রিক অর্থে সামাজিক জীবনে বা রাষ্ট্রীয় জীবনে এটা